তাহলে হচ্ছে আমরা একটা চার্ট তৈরি করলাম। আমাদের এমপ্লয়ি নেম, কে কয় ঘন্টা কাজ করছে, কে কত টাকা বেতন পায়, এবং টোটাল হিসাব আমাদের বের হয়ে গেল। এখন এর ভিত্তিতে আমরা একটা পাই চার্ট তৈরি করব বা একটা গ্রাফ চার্ট তৈরি করব, যাতে করে আমরা এটাকে যখন প্রেজেন্টেশন করব তখন আমরা বুঝতে এটাকে সহজেই দেখতে পারি। যখন এটা ছোট তথ্য, অল্প কয়েকটা জিনিস আমরা একবারে দেখতে পাচ্ছি, কিন্তু যখন অনেক তথ্য থাকবে, সবকিছু এক এক নজরে দেখা, কে কত পার্সেন্ট কাজ করছে, তার কার কাজের কত টাকা, আহ, মোট মোট আয়ের কত পার্সেন্ট তার তার আয়, এইগুলো যে বোঝার জন্য আমরা বিভিন্ন রকম চার্ট তৈরি করে আমরা এগুলোকে করতে পারি। হ্যাঁ, তাহলে যখন আমরা চার্ট তৈরি করব, চার্ট তৈরি করতে হলে কোথায় যাব বলেন, কোন ধারণা আছে? চার্টে চার্ট কোথায় আছে? হোমে যেতে হবে। আচ্ছা, হোমে আসলাম, তারপরে কোথায় আছে চার্ট? কোথায় কি বলবো? আমার ধারণা নাই, চিন্তা বলতাম। ইনসার্ট, ইনসার্টের এই যে বিভিন্ন ইনসার্টে না, ধরনের, হ্যাঁ ইনসার্টের মধ্যে এই যে বিভিন্ন ধরনের চার্ট আছে। ইনসার্টে তা কি আমরা চার্ট? কলাম চার্ট নিব, পাই চার্ট নিব। সাধারণত এই দুইটা চার্ট খুব বেশি ব্যবহার হয়, পাই চার্ট এবং কলাম চার্ট। এছাড়াও লাইন চার্ট, স্ক্যাটার চার্ট, বিভিন্ন পারপাসে বিভিন্ন চার্ট ব্যবহার হয়। আমরা আপাতত আমাদের এই ক্লাস পারপাস আমরা জাস্ট এই কলাম চার্ট এবং পাই চার্ট এই দুটা মধ্যে সীমাবদ্ধ থাকবো, আমাদের এর চেয়ে বেশি দরকার নাই। তাহলে আমরা ইনসার্টে গেলাম, কলাম চার্টের বিভিন্ন রকম স্টাইলের কলাম আছে, আমরা প্রথমটায় নিলাম, ক্লিক করলাম, তাহলে আমাদের চার্ট হয়ে গেল। কিন্তু এই চার্টের মধ্যে তো আমাদের কোনো তথ্য নাই, তথ্য নাই, কারণ হচ্ছে আমরা কোনো তথ্য সিলেক্ট করি নাই। না, আমরা তো কোনো তথ্য সিলেক্ট করি নাই। তাহলে আমরা তথ্য সিলেক্ট করি, এটা কেটে দিই। হ্যাঁ, এবার আমরা তথ্য সিলেক্ট করি। এই যে আমাদের যে টেবিলটা হয়ে গেল, দুইটা কলাম বাড়তি চলে আসবে কেন? আচ্ছা, যাই হোক, আমরা যখন এটি আমাদের টেবিলটা সিলেক্ট করলাম, আমাদের এই যে যে কাজটা আমরা করেছিলাম, যে হিসাবটাকে করলাম, এটা আমরা পুরোটা পুরোটাই। পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইনসার্ট, হুম, সেটা বলুন। কলাম চার্ট। তাহলে আমরা যখন একটা কলাম চার্ট সিলেক্ট করলাম, এইখানে দেখেন যে আমাদের হুম, 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 হুম। এই তথ্যগুলো চলে আসছে। এই যে ঠিক আছে, নেমগুলো, এগুলো কোথেকে অ্যাড হয়েছে? কারণ এখন না, এগুলো 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 কিভাবে অ্যাড হইতো? অটো হয়ে গেছে নাকি? হ্যাঁ, হুম, আমি যখন এই যে চার্টটা সিলেক্ট করছিলাম, হুম। যখন আমি চার্টটা সিলেক্ট করলাম, যা যা আমি সিলেক্ট করেছি প্রত্যেকটা জিনিস এই চার্টের মধ্যে চলে আসছে। আপনি সিলেক্ট করেন নাই? ওই উম, যে তাহমিনা, জহির, এগুলো কি কেন আসছে? মাহফিল। হ্যাঁ। আমি এই যে নামগুলো সিলেক্ট করলাম, তো এই যে ও, ওই নামগুলো কি আপনি পরে রাইট করে দিয়েছেন? না, আমি দেখি নাই ওগুলো। পরে কি লিখছে রে? পরে লেখছে তো, টিচার না লিখলে হ্যাঁ লেখছে। আমরা যখন ই করছি না, আমাদের লাইন টাইন ডিসকানেক্ট হয়েছিল না, তখন টিচার লেখছে না না না, আমি ওটা ফলো করি নাই, এই কথা নাম, বলতে বলতে ওই এই নামগুলো কোথাতে আসো তাই বলছেন? আমি এই নামগুলো লিখছি তাই লেখছে। আসছে। তো তখন তো শুধু আমাদের দুজনের নাম দেখছে, আমি হ্যাঁ কনফিউজ হ্যাঁ, হয়ে গেছি যে ওই না না না, এই নামগুলো লিখছি আচ্ছা, লিখছি, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।
তাহলে আমার আমি চার্টটা যখন করব, যখন যেই অংশটুকু আমি সিলেক্ট করব সেই অংশটুকু আমার চার্টের মধ্যে আসবে। তাহলে আমি সিলেক্ট করলাম এমপ্লয়ি নেম, পার আওয়ার, রেট, টোটাল। এই এই চারটা কলাম সিলেক্ট করলাম আমি। এবার আমি গেলাম ইনসার্টে, ইনসার্টে কলাম, আমরা এই কলামটা সিলেক্ট করলাম। তাহলে অটোমেটিক্যালি এটা আমার চলে আসলো, অনু, কানিজ, জহির, আমাদের এই কয়জন কাজ করছে, সব উম, কে কত টাকা আয় করছে। হ্যাঁ, আওয়ার, হ্যাঁ, কে কতটুকু। আমাদের হচ্ছে আমাদের মিনিমাম মিনিমাম আয় ছিল কত, আমাদের আয়ের সবচেয়ে কম আয় করেছে যে 520, তাই না? সবচেয়ে কম আয় করেছে 520 আমাদের। আহ, এই যে যখন আমরা চার্টগুলো সিলেক্ট করছি, চার্টটা, তাহলে অটোমেটিক্যালি সে ওই রেঞ্জ গুলো ওইভাবে ওইভাবে এক্সেল অটোমেটিক্যালি ওই রেঞ্জ গুলো নিয়েছে, যে আমাদের সবচেয়ে লোয়েস্ট ইনকাম ছিল 520, তাহলে সে লোয়েস্ট র্যাঙ্কটাকে নিয়েছে 500, 0 থেকে 5, 5 থেকে 1000, এইভাবে সে 500 500 করে 500 500 করে নিয়েছে। তাহলে আমাদের অনু 500 থেকে একটু বেশি আয় করেছে, কানিজ একটু বেশি আয় করেছে, কে কতটুকু আয় করেছে, সব প্রত্যেকের আয় 1000-এর নিচে, 1000 উপরে কোনো আয় নেই। যার জন্য আমাদের এই পুরো রেঞ্জটা 500 থেকে 1000-এর মধ্যে আছে। আর আমাদের টোটাল যে পেটা আমরা করেছি, সেই টোটাল পেটা ছিল 4500, 4500। ঠিক আছে, তাহলে এই চার্টটা দেখে আমরা নির্ধারণ করতে পারি যে কে কতটুকু কাজ করছে, কে কত। আহ, আর এই যে নিচে দেখেন আমাদের যে কালার গুলো, পার আওয়ার ব্লু কালার দিয়ে এই খুব ছোট ছোট দেখা যাচ্ছে, কারণ এগুলোর পরিমাণ। নেমটাও তো ওর ভিতরে ছিল, তো ওই এমপ্লয়ি নেমটা আসে না, এমনি শুধু নামগুলো চলে আসছে ওর মধ্যে, না? আপনি যে সিলেক্ট করছেন এমপ্লয়ি নেম, ওইটা ওইগুলো ওই এমপ্লয়ি নেম কথাটা আসে নাই, আসে নাই, না। বা এমপ্লয়ি এই ফার্স্ট লাইনটাকে, এই ফার্স্ট লাইনটা, আচ্ছা, আপনি যে ফার্স্টে যে সবগুলো মার্ক করছিলেন, ওই যে ইডিপি সব দিয়েছিলেন, ওগুলো দিলে ওই চারটা ওগুলো তখন সব কিছু ওই চার্টের মধ্যে, তখন আসলে যখন আমরা সব যে যে অংশটুকু সিলেক্ট করব, এরা মানে খুব বেশি ডিস্টিংগুইশ করতে পারে না যে কোনটার মধ্যে কোনটা কি। এখন যখন আমি ইডিপি কেও আমি এই সিলেকশনের মধ্যে নিয়ে আসছিলাম, আপনি তখন ছিলেন তখন তখন ওটাকেও সে নাম হিসেবে দেখছিল যে এটাও একজন এমপ্লয়ির নাম। আপনি দেখছেন সেটা? হ্যাঁ, এটাকে আচ্ছা, যখন আমি এইটা কেটে দিয়ে আর করে যখ- ওটা মানে একটা উল্টোপাল্টা হয়ে গেছে, না? যখন আমি যদি সবগুলোকে একসাথে সিলেক্ট করি, প্রত্যেকটা তো জায়গাকে, কোম্পানির নাম ফাম কি ওরা নাম হিসাবে দিয়ে দিছে? কোম্পানির নামকে যখন আমি সিলেক্ট করছিলাম, তখন হচ্ছে, তখন দেখেন এই মানে জিডিপি, স্কিল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা রোকে সে এক একটা হিসাবে নিয়েছে, প্রত্যেকটা মানে রো। ওটা করতে গেলে কোম্পানির নামটা বাদ দিয়ে শুধু এই ইয়েটাই দিতে তাহলে হবে। আমাদের পাই চার্ট যখন আমরা করব, তখন এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমার, আমি কতটুকু আমার রেঞ্জটা কতটুকু সিলেক্ট করছি, যেটাকে যেখান থেকে আমি সিলেক্ট, যেটা আমি শো করতে চাই সেইটুকু আমি সিলেক্ট করব। আমার কোম্পানির নাম তো এই রোতে সিলেক্ট করার দরকার নেই। আমার কোম্পানির রোটা টাইটেলে থাকতে পারতো, টাইটেলে থাকতে পারতো। এখানে টাইটেল দেওয়া কিছু লেখা নাই, আমি এখানে ইচ্ছে করলে টাইটেল এখানে লিখতে পারি, লিখে দেওয়া যাবে, ইচ্ছে এখানে করলে আমি টাইপ করে দেওয়া যাবে, তাই না? টাইটেলটা টাইপ টাইপ করে দিতে পারি। ইচ্ছা করে। হুম, আমি যখন এই টাইটেলের এখানে ডাবল ক্লিক করলাম, আমার এই যে চার টাইটেল, চার টাইটেল আমি এটা মুছে দিয়ে আমি এখানে
এখানে লিখে দিলাম এমপ্লয়ি ওয়ার্কশিট। ঠিক আছে, তাহলে এই যে আমার চার টাইটেল চেঞ্জ হয়ে গেছে। আমার চার টাইটেল এমপ্লয়ি ওয়ার্কশিট। ঠিক আছে, আমার আমার যেহেতু এইগুলো দরকার নেই, আমি যখন সিলেক্ট করব তখন আমি শুধুমাত্র ওই অংশটুকু সিলেক্ট করবো যে অংশটুকু আমার দরকার। যখন আমরা করবো তখন ওটাও আমরা করে দেখাবো, কলম বলতে দেখায়, তারপরে এটা আমার এই এটা লিস্টটা করতে হবে না, এভাবে দেখা যাবে। হ্যাঁ, প্রথমে আপনি যোগ বিয়োগ করলেন, এটা যোগ বিয়োগ করার শেষে পরে এবার হচ্ছে আপনি এইটাকে সিলেক্ট করে ইনসার্ট তারপরে করবেন, হচ্ছে চারটা ইনসার্ট করবেন। ওই শীটে আবার ওখানে দেখাতে হবে না। হ্যাঁ, চারটা লিস্ট। ইনসার্ট করবেন। ঠিক আছে, এই যে ছোট্ট ছোট ঘরগুলো, এই যে পার আওয়ার, রেট, টোটাল, ওই যে ওই ব্লু আর এই অরেঞ্জের ফার্স্ট, দেখাইতেছে এটা। হ্যাঁ, কে কয় ঘন্টা কাজ করেছে। যেহেতু আমার রেঞ্জ কত ছিল 5000, কিন্তু সেই জায়গায় আমার পার আওয়ারের কাজ মাত্র 43, 150-এর নিচে। সবগুলো ব্লু সেম সাইজ দেখায়, ওটা নাকি 20 পার আওয়ার, সেটা ঠিক আছে। কারণ হচ্ছে যে এই রেঞ্জটা কতটুকু, আমি দেখেন পার আওয়ার দেখেন এক একজনের পার আওয়ার কে কতটুকু কাজ করছে, কাজের পরিমাণ কম বেশি আছে। কাজের পরিমাণ এই যে ব্লু ব্লু লাইনটা, ব্লু বারটা আমার দেখাচ্ছে পার আওয়ার কে কতটুকু কাজ করেছে। আর আমার রেডটা হচ্ছে কত রেডিশ, অরেঞ্জ অরেঞ্জ মতো একটা কালার। এইটা হচ্ছে সবাই একই রেট, সবাই $20 আওয়ার কাজ করছে, সবাই $20 কাজ করছে, then এইটা কিন্তু সবারই সেম সেম। এখানে যদি আমার এই রেঞ্জটা যদি ছোট থাকতো, 5000-এর জায়গায় যদি 100 হতো, তাহলে পরে আমার এই জিনিসগুলো একটু বড় দেখা যেত। কারণ 500-র জায়গায় এখানে মাত্র 20, যার কারণে ওই রেঞ্জটা কিন্তু আমার খুব ছোট, একেবারে ছোট হয়ে গেছে। আমি ইচ্ছা করলে মিনিমাম ম্যাক্সিমাম রেটটাকে আমি চেঞ্জ করতে পারি। আমার যেহেতু মিনিমাম আমি 0 থেকে শুরু হয়েছে, আর ম্যাক্সিমাম আমার 5000 পর্যন্ত গেছে, সেহেতু এটা অটোমেটিক সিলেক্ট করছে। আমার পার ইউনিট হচ্ছে এখানে মাইনর ইউনিট কত, মেজর ইউনিট কত, এই সিলেক্ট গুলোকে আমি ইচ্ছা করলে এই নাম্বার গুলোকে চেঞ্জ করতে পারি। আমি যদি মনে করেন নাম্বার চেঞ্জ করে দিই, দেখি আমি এখানে মাইনর ইউনিট 10 আর মেজর ইউনিট 50, আমি মার্কটা চেঞ্জ করলাম। চেঞ্জ করলে এই যে ঘরগুলো খুব ছোট 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 হয়ে গেছে। কারণ আমার রেঞ্জ সেই 5000 রেটের টাকা, যখন আমার ছোট 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 ইউনিট করছি, তখন এটা অনেকটা দেখতে সুন্দর লাগছে না। হুম, এই জন্য আমার ওই রেটটা ওই ভালো ছিল। তাহলে আমি ওইটা তাহলে আমি ওখানে ওইভাবে ফিরাই নিয়ে আসি। কারণ এইখানে দেখেন আমার মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ ম্যাক্সিমাম আমার যেটা অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ছিল, আহ, আমার অ্যাকচুয়াল ম্যাক্সিমাম কত ছিল, 4500। সেখান থেকে যেহেতু আমি 50-50 করে রেট নিচ্ছি, এদের 500, 750 ওই একদম ওই একজ্যাক্ট অ্যামাউন্টে গেছে। আমি যদি রেটটাকে বাড়াই, যদি এখানে 100 করি, আর এখানে যদি 50 করি, সেক্ষেত্রে খুব বেশি বড় ডিফারেন্স দেখা যায় না।
তাহলে অটো অটো যেটা এই জন্যই ওর কিন্তু যখন অটো সিলেক্ট করছিল কিন্তু ওইটা সঠিক সঠিক রেঞ্জ ছিল। 500 আর 100 বানান। উম, 500 আর এখানে যদি করি আমরা 100, এইবার দেখেন দেখতে সুন্দর লাগছে। ঠিক আছে? ঠিক। গ্রাফ চার আর পাই চার্টটাও একই, পাই চার্ট যখন বানাবো ঠিক একই ভাবে আমি এগুলোকে সিলেক্ট করে নিলাম, নিয়ে ইনসার্ট পাই চার্ট। পাই চার্টে কোন স্টাইলের পাই চার্ট আমরা নিতে চাই, আমরা 2D নিই, 3D নিই, আরো অনেক ধরনের ফ্রি ভার্সনে সম্ভবত এই দুইটা অপশনই আছে, আরো অপশন থাকার কথা, কিন্তু এখানে জাস্ট এই দুটো অপশন আছে, আমরা দুটো অপশনের একটা নিলাম, আমরা এই অপশনটা নিলাম। তাহলে আমার পাই চার্টটা এই যে এক একজন আলাদা আলাদা নাম্বার দিয়ে আমার এ, বোঝাচ্ছে যে কে কতটুকু কাজ করছে। আমরা এটাকে আহ, পাইথনে একটু কম, তার থেকে একটু আমার বেশি, হ্যাঁ ওটা আমার ওই ইয়েটা আসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? সব থেকে বেশি ইয়ে মনে হয় জমির গুলা। হ্যালো, জি বুঝলাম। আসে না অনেক পরে। জি জি জি, ওই যে যা যা আপনি নিয়ে আসছিলেন এর আগে, আপনি প্রতিদিন দেখান, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার ওটাই রান্না করি। ওই গ্রিন কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স, এইগুলো যা যা আপনি তাদের জন্য দেন ওইগুলো। সকালে শুনি কাজে ঠিক চলে আছে, তাহলে আসছে। আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে আসেন। ওইটার দরকার নেই, আমরা জাস্ট স্টেট ড্রাইভিং লাইসেন্স আছে না বা স্টেট লাইসেন্স, ওটা হলেই যথেষ্ট। না, আমার কিছু না। হ্যাঁ ওইটা হলে যথেষ্ট। ঠিক আছে। হ্যাঁ। আর এই পাই চার্টটা আমরা কিভাবে শো করব, দেখেন আমাদের এখানে নাম্বার গুলো তো অটো চলে আসছে এখন। নাম্বার, হ্যাঁ এই যে আমার এই যে ডাটা লেভেল, টাকা নেবেন। ডাটা লেভেলটা অফ ছিল, আচ্ছা। ও, ডাটা লেভেল অফ ছিল বলে আমার এখানে কোনো নাম্বার শো করছিল না। ওকে। আমি ডাটা লেভেল যখন অন করে দিলাম তখন অটোমেটিক্যালি ওই নাম্বার গুলো আমার চলে আসছে। এবার আমরা সরাসরি দেখতে পাচ্ছি, তাহলে না হলে তো আমরা দেখতে পাচ্ছিলাম না যে এটা দেখে। এখানে এখানে আরো ধরনের যে ইগুলো আছে, অনেক ধরনের অপশন আছে, আমরা এগুলোকে সিলেক্ট করতে পারি যে আমাদের প্রয়োজন অনুযায়ী কি কি আমরা দেখতে চাই। আমরা যদি পার্সেন্টেজ দেখতে চাই ওই যে তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে মোট টাকার কে কত পার্সেন্ট কাজ করছে, মোট কাজের আমার এটা আহ আপনি এই চার্টের এটা কোথায় ক্লিক করলে আসছে এই আপনার এই রাইটের এই চার্টটা? আর এখানে আমি ডাবল ক্লিক করলাম, আপনার ওই চার্টের ভিতরে ডাবল চার্টের উপরে যখন আমি ডাবল ডাবল ক্লিক ক্লিক করলে করলাম ওইটা চলে আসছে। তখন চার্টের অপশন গুলো চলে আসছে, চার্টের হুম, আমি কোথায় কি করতে চাই। হুম, আহ, আহ, আমার এই যে সিরিজ সিরিজ বারবার। পার আওয়ার, এটার মধ্যে আমার এখানে আমি যে কালার চেঞ্জ করতে চাই, আমি যদি কোনো কালার চেঞ্জ করতে চাই আমি কালারও চেঞ্জ করতে পারি। সবগুলো সেম কালার হয়ে গেলে ভালো সেম লাগবে না। কালার ভালো লাগলে না, তার চেয়ে বরং আগে যা ছিল তাই ভালো ছিল। কেমন ছিল, হুম। যা আগে যা ছিল সে। আগে আগে আপনি গেলেন কিভাবে? আগের আগের কালারে কোনটাতে প্রেস করছেন? অটোফিল আমি যে যখন দিলাম অটো হ্যাঁ। অটোমেটিক দিলাম তখন অটোমেটিক হচ্ছে এক্সেল একটা কালার নিয়ে নিয়েছে আর সবার আলাদা আলাদা কালার অটোমেটিক সে চুজ করেছে। অটো অটোমেটিক। অটোমেটিক এক্সেল অটোমেটিক কালার গুলো চুজ করেছে, এইটা আমি সিলেক্ট করি নাই। অটোমেটিক সে তার তার ইচ্ছা মতো কালার চুজ করে। এখন যদি আমার আমার ইচ্ছা মতো আমি কালার চুজ করতে চাই তাহলে পরে আমি
এখান থেকে একটা একটা কালার চুজ করতে পারি। ওইটাও সবগুলো আলাদা আলাদা করে করা যায়, আর অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, একটা একটা করে আলাদা আলাদা সিলেক্ট করে আমি চেঞ্জ করতে পারি। এই কালারটা যে দিচ্ছে, এটার মধ্যে কি কেউ যদি বেশি বা বেশি নাম্বার বা আওয়ার কাজ করে, তাহলে কি ওটা কি গ্রিন কালার হবে? ওটা কোনো ইয়ে না, না? এইটা হচ্ছে প্যাটার্নটা আমাদের দেখি, হ্যাঁ তাই মনে হচ্ছে, আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে যে যে 43% হচ্ছে গ্রিন কালার হয়েছে। তারপরে আপনার 42 একটু ডার্ক গ্রিন হয়েছে। এইটা হচ্ছে সে অটোমেটিক একটা কালার চেঞ্জ করছে, যে সবচেয়ে কম যে 26% সবচেয়ে কম ব্লু কালার হয়েছে। তো অটোমেটিক সে কালারটা চুজ করছে। আপনার এই কালারটা এই যে আপনি ইচ্ছা মতো আপনার চেঞ্জ করে নিতে পারেন, আপনার আপনার ইচ্ছা সেটা। বাট স্পেসটাও ছোট বড় হয়েছে, যা বেশি সে একটু বড়। হ্যাঁ, হ্যাঁ, কত পার্সেন্ট কে কে কত পার্সেন্ট করছে, সেই সেই অনুযায়ী এই পুরো চার্ট, পুরো একটা পাই, পিজার যে পুরো একটা পাই, পুরো পুরো চার্টের কার স্লাইসটা কতটুকু, কার স্লাইসটা কতটুকু, সেই অনুযায়ী আপনার এক একটা ঘর তৈরি হয়ে অটোমেটিক সে নিচ্ছে। আমরা যে 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 সবচেয়ে বেশি কাজ করছে তার ঘরটা একটু বড়, যে কম কাজ করছে তার ঘরটা একটু ছোট। ঠিক আছে, মোটামুটি পরিষ্কার। আর প্রশ্ন আছে বলেন। আপনার এই যে লেভেল, ডাটা লেভেল, লেভেলে আমরা কি কি নিতে চাই, আমরা যদি সিরিজের নাম নিতে চাই, আমরা যদি ক্যাটাগরির নাম নিতে চাই, যা যা আমরা দেখতে চাই, লিজেন্ড কি দেখতে চাই, তাহলে আরো আরো এই বাইরে, এই জিনিসগুলো ভিতরে না থেকে বাইরে আসছে, তাহলে দেখতে আরো সুবিধা হচ্ছে, দেখতে সুবিধা হচ্ছে। এইগুলো হচ্ছে আমরা যখন প্রেজেন্টেশন করব, আমরা পাই চার্ট তৈরি করে আমরা এখন পাওয়ার পয়েন্টে এগুলো বসাই দিব, যে আমার এইটা বিক্রি হয়েছে, এত টাকা বিক্রি হয়েছে, আমার এই এত ঘন্টা কাজ করছে, এত করছে, আমার এই যে পাওয়ার পয়েন্টে আমরা তখন এইগুলো বসাতে পারি। তাহলে আমাদের ওয়ার্ড এক্সেল এর ভিত্তি করে যদি আমরা পাওয়ার পয়েন্ট বানাতে পারি, চাই, পারবো না? ওয়ার্ড এক্সেল এর যে তথ্যগুলো আছে এই তথ্যের ভিত্তিতে আমরা পাওয়ার পয়েন্ট বানাবো। বলেন, আর কি প্রশ্ন আছে? ওয়ার্ড এক্সেল এর ভিত্তি করে পাওয়ার পয়েন্ট, যেগুলো ওয়ার্ড এক্সেল করছে এইগুলো পাওয়ার পয়েন্টে বসাই আপনি এই 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 তথ্যগুলো এক একটা পাওয়ার পয়েন্ট এক একটা স্লাইডে বসাবে। তারপরে এগুলো সম্পর্কে বলতে হবে। সব হয়ে গেছে, পারি গেছে, আর লাগবে না ক্লাস করা। কিছু পারি না। বলেন, আর কি আর কোন প্রশ্ন আছে আপনার? আপাতত যতটুকু আমরা পড়ালাম এর উপরে তো ভিত্তি আজকে করে। পড়াটা ভালো। এরকম করে হ্যাঁ? আসবে। আজকে আসবে, সব ঠিক হবে। হ্যাঁ, দুইজন মানুষ, আপনাদের অবশ্যই। আমরা যদি না আসি কেমনে, এটা হয় না। পরীক্ষা কি হবে, কবে নেবেন এডিকন পরীক্ষা? পরীক্ষা তো আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে পরীক্ষা। হ্যাঁ, ক্লাসে আর কবে পড়াবেন না? হ্যাঁ, পড়াবেন না ক্লাসে? ক্লাস আরো করতে, মানে ও এ বলতেছে আরো শিখাই তারপর পরীক্ষা নেব। আর ক্লাস করবেন না নাকি ও কি আমরা